চিকু বান্টি, কাল তোমাদের এক্সাম আছে তো, পড়ার বদলে দুজন পড়ে পড়ে ঘুমাচ্ছ। এই জলদি ওঠো। মা, 2 মিনিট প্লিজ। এমনিতে তো এই দুজনের চিন্তা সবসময় শুধু ইস্ট আর ওয়েস্ট ডিরেকশনেই চলতে থাকে, কিন্তু আলসেমি করার সময় এই দুজনের গাড়ি সবসময় এক লাইনেই চলতে থাকে। তোমাদের এই 2 মিনিট কখনোই শেষ হবে না। ওঠো বলছি। মা, ও ও হ্যাঁ, ওহো, আর্জেন্ট নাকি? কি আজকের মধ্যেই? কি হয়েছে? তোমার এই বাচ্চারা আবারও তোমাকে কোনো টেনশন দিয়েছে নাকি? আরে না, আমার মা একটা আর্জেন্ট কাজে আমাকে আজকেই বাড়িতে ডেকেছে। কিন্তু কালকে চিকু আর বান্টির এক্সামও আছে। আরে তুমি তো এমন ভাবে টেনশন করছো যেন এই এক্সাম ওদের না, তোমাকেই দিতে হবে। এক্সাম সবসময় শুধু নামে মাত্র ওদের জন্যই হয়, কিন্তু ধৈর্যের এক্সাম তো আমাকেই দিতে হয়, তাই না? যদি মা এখানে থেকে যায় তাহলে নানিকে মনে করিয়ে দিবে। আর এখন তো নানি মাকে যেতে বলেছে, তাই আমরা পড়ার চাপ থেকে বাঁচতে পারবো। এখন শুধু মাকে যেভাবেই হোক নানির বাড়িতে পাঠিয়ে দিতে হবে। তুমি একদম টেনশন ফ্রি হয়ে যাও, আমরা নিজেরাই সব পড়া পড়ে নিব। আমাদের উপর তোমার একটুও ভরসা নেই? না, একেবারেই না। আচ্ছা মা, আমাদের ওপর না হোক অন্তত বাবার ওপর তো ভরসা আছে, বাবা আমাদের খেয়াল রাখবে। আচ্ছা, তুমি সত্যি ওদের খেয়াল রাখতে পারবে তো? আরে আমি ওদের এমন খেয়াল রাখবো যে তোমার মনে ওদের কোনো খেয়ালই আসবে না। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে বের হচ্ছি। চিকু, কাল তোমার এক্সাম আছে আর তুমি এখানে বসে ম্যাচ দেখছো? বাবা, আমি তো ম্যাচ দেখছি না, আসলে ম্যাচ শিখছি। ম্যাচ? আর সেটা কিভাবে? ওহো, আমি সেটা বুঝিয়ে বলছি। একজন 50 রান করেছে আর একজন 40 রান করেছে, তাহলে দুজনের একসাথে কত রান হয়েছে? 90 রান। সঠিক উত্তর। এভাবেই আমি যোগ করা শিখছি। এখন আমাদের টিম 295 রান করেছে আর জেতার জন্য এখন ওদের 350 রান দরকার। তাহলে ওদেরকে আর কত রান করতে হবে? 55 রান। ভেরি গুড। এভাবেই আমি সবার অ্যাকশন শিখেছি। এখন বলো তো, যদি আমাদেরকে 6 ওভারে 55 রান করতে হয় তাহলে আমাদের রান রেট কি হওয়া উচিত? আচ্ছা, তোমার এটার উত্তর জানা আছে? অবশ্যই বাবা, এটা আমরা ডিভিশন করে পাবো। এখন তুমি কিছু মনে না করলে আমি একটু হিসাবটা করে দেখি। হ্যাঁ নিশ্চয়ই চিকু, তুমি ম্যাচ দেখো, মানে ম্যাথ পড়ো আর ডিভিশন মাল্টিপ্লিকেশন সবকিছু শিখে নাও। হ্যাঁ, আমার প্ল্যান সাকসেসফুল। ম্যাথকে করে দাও বাই আর ম্যাচের ভলিউম করে দাও হাই। বান্টি, আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি পড়তে না বসে এভাবে গান শুনছো কেন? বান্টি, বান্টি, এই বান্টির ঘন্টি কেন বন্ধ হয়ে আছে? বান্টি, আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি পড়তে না বসে এভাবে গান শুনছো কেন? তুমি জিজ্ঞেস করেছো, কিন্তু কখন জিজ্ঞেস করেছো বাবা? এই মাত্র আমি চিৎকার করে করে সেটাই তো জিজ্ঞেস করছিলাম। ও, আমিও না। তোমার আওয়াজ কিভাবে শুনতে পাবো বলো? আমি এই নয়েজ ক্যান্সেলেশন হেডফোন পরেছিলাম তো বাবা। নয়েজ ক্যান্সেলেশন? সেটা আবার কি জিনিস? বাবা, আমি এই স্পেশাল হেডফোন বানিয়েছি যেটাতে তোমার কেন আমার মনের আওয়াজও শুনতে পাবো না। এটা আমাকে কোনো গান শোনাচ্ছে না, এটা তো আমাকে সব আওয়াজ থেকে বাঁচিয়ে দিচ্ছে। আসলে বাবা, আমার পড়ার সময় সবকিছু শান্ত না থাকলে পড়া হয় না। আচ্ছা, এদিকে দাও তো আমিও একটু দেখি তোমার এই নয়েজ ক্যান্সেলেশন হেডফোন। আরে বান্টি, এটা কি করছো? কিছু না। বান্টি, তুমি কি বলছো? আরে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আরে কি? দেখেছো বাবা, তুমি তো কিছুই শুনতে পাওনি। হ্যাঁ সত্যিই তো, এটা দেখি নয়েজ ভয়েস সবকিছুই ক্যান্সেল করে দেয়। এখন তুমি যদি কিছু মনে না করো বাবা, আমি একটু পড়ালেখা করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বাবা বান্টি,
এই হেডফোনটা পরেই থাকো আর মন দিয়ে পড়ালেখা করো, ওকে? যেখানে আমি কিছু বলিনি তাহলে বাবা কিছু কিভাবে শুনতে পেত? আর এখন আমি শুনতে পাবো। পড়ালেখার নেই কোনো চান্স, আর বান্টি করবে ডাডা ডান্স। বাচ্চাদের পড়াশোনা কেমন চলছে বলো তো? হ্যাঁ, দুজন মনোযোগ দিয়ে পড়ালেখা করছে। আমার তো একবারও কিছু বলার দরকার হয়নি। দুজন নিজ থেকে পড়তে বসেছে। নিজে থেকেই? নিজে নিজে দুজনে তো কখনো খাবারও খায় না, এখন কিভাবে পড়ছে তাহলে? হ্যাঁ, আচ্ছা, চিকুকে বলবে সায়েন্স এক্সামের জন্য প্র্যাকটিক্যাল হলো যেন করে নেয়, আর বান্টিকে বলবে ও যেন জোরে জোরে আওয়াজ করে পড়ে, তা না হলে ওর কোনো কিছুই মুখস্থ হয় না। আরে কি হলো এটা? কারেন্টের শক তো আমার লেগেছে। চিকু, টিভি বন্ধ করো। বাবা, শুধু একটাই ওভার বাকি আছে, মানে আমি বলতে চাইছি যে শুধু ডিভিশন শেখা বাকি আছে। ভিশন, সায়েন্সের এক্সাম আছে আর এখানে ম্যাথের পড়া চলছে। হ্যাঁ, টিভি বন্ধ করো, টিভি বন্ধ করো, তা না হলে আমি কিন্তু তোমার জিওগ্রাফি বদল করে দেব। বান্টি! বান্টি, এটা কোনো নয়েজ ক্যান্সেলেশন হেডফোন না, এটা হচ্ছে স্টাডি ক্যান্সেলেশন হেডফোন। এখন আমার হেড ঘুরে যাওয়ার আগে তোমার নিজের পড়া কমপ্লিট করো, জলদি। আরো কতক্ষণ এভাবে পড়তে হবে আমাদের? জানি না। 1 মিনিট, তাহলে এবার হবে প্ল্যান বি। বাবা, তুমি এত বড় বিষয়টা কিভাবে ভুলতে পারো? কি? আমি কি ভুলে গেছি? বাবা, আমার এখন দুধ লাগবে। যখন আমি পড়তে বসি মা আমাকে দুধ খেতে দেয় যেন আরো মনোযোগ বাড়ে। আর বাবা, আমি এখন বাদাম খেতে চাই, কারণ মানে বাদাম খেলে স্মৃতিশক্তি আরো বেড়ে যায়, তাই না বাবা? আর তখন সব উত্তরগুলো আমার একেবারে মুখস্থ হয়ে যায় যখন আমি পড়তে বসি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, সবকিছু বুঝতে পেরেছি। তোমার মা তোমাকে বাদাম খাওয়ায়। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। আমও গেল না, ছালাও গেল না, আমরা লুকিয়ে ফেলেছি দুধ আর আম। ওফ, এই দুধ আর বাদাম কোথায় রাখা আছে? এগুলো খুঁজতে হলে আমাকেই দুধ আর বাদাম খেতে হবে। যতক্ষণ বাবা এগুলো খুঁজবে, চলো ততক্ষণ আমরা ফুটবল খেলি। দুধ আর বাদাম পেয়ে গেছি। এই নাও দুধ আর বাদাম। আর এখন খুব মনোযোগ দিয়ে পড়বে, ঠিক আছে? আরে আমি তো বলতেই ভুলে গেছি, আমি চিকুর জন্য মিল্কশেক আর বান্টির জন্য বাদামের বরফি বানিয়ে রেখে এসেছিলাম, কারণ চিকু লিকুইড দুধ খায় না আর বান্টি ভাজা বাদাম কখনোই খায় না। ও, এখন হবে ওদের দুধের সাথে দুধ আর বাদামের সাথে বাদাম। আচ্ছা, তাহলে বাদাম আর দুধের সাথে এসব হচ্ছে। এখন দেখবে তোমাদের দুজনের সাথে কি কি হয়। তোমাদের মা ঠিক কথাই বলে, তোমাদের দুজনকে পড়তে বসানো পাহাড় ভাঙার চেয়েও কঠিন কাজ। এখন তোমরা দুজন আমার চোখের সামনেই থাকবে। এখন নো দুধ, নো মালাই, অনলি পড়া।
আমাদের বাবা ঘুমিয়ে আর পড়েছে। আমাদের পড়ার পালাও শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ। আরে তুমি দেখি চলে এসেছো মা।